ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। আগের প্রথম প্রশ্ন, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যা হলো যথাক্রমে 17 ও 18। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? মাংসপেশী প্রোটিন। 3 নম্বরের প্রশ্ন, স্ক্রুড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? মিশ্র গতি। 4 নম্বরের প্রশ্ন, ছায়া পড়ার কারণ হলো আলোর সরল রেখায় গমন। 2 প্রথম প্রশ্ন, পাকস্থলীতে খাবার হজম করতে সাহায্য করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কার্য সমান বল ইন্টু সরণ। তৃতীয় প্রশ্ন, কুলোর সাহায্যে চাল ঝাড়া হচ্ছে, এটি কোন জাড্যের উদাহরণ বলে তুমি মনে করো? স্থিতিজাড্য। 4 নম্বরের প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো। Cu এবং Fe। 5 নম্বর প্রশ্ন, ধাতু হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ফসফরাস। 6 নম্বরের প্রশ্ন, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। বদহজম নিরাময়। 7 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা ড্যাশ বস্তুর উপর প্রযুক্ত হয়, ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। 8 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কোনো দ্রবণের pH 10 হলে তাকে প্রকৃতির বলা যেতে পারে, ক্ষারীয় প্রকৃতির বলা যেতে পারে। 9 নম্বরের প্রশ্ন, পরমাণু ক্রমাঙ্ক কী? পরমাণু ক্রমাঙ্ক কী? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 10 নম্বরের প্রশ্ন, দুটি মূলকের নাম লেখো। সালফেট আর ফসফেট। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলে অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের যোজ্যতা কী হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2। পরমাণুর নিস্তরীয় কণাটির নাম লেখো। নিউট্রন। 3 প্রথম প্রশ্ন, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। চিত্রসহ সরণ ও অতিক্রম দূরত্বের মধ্যে পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের প্রথম গতিসূত্র। উত্তর এখান থেকে এই পর্যন্ত। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম সূত্র। কোনো ব্যক্তি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো, ওই ব্যক্তির সরণ কত? 2r। 3 প্রথম প্রশ্ন, একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও। বিনিময় বিক্রিয়ার উদাহরণ, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন সিলভার ক্লোরাইডের সাদা দইয়ের মতো থকথকে পদক্ষেপ পড়ে। বিতে আছে সমতা বিধান করো। প্রথম প্রশ্নের সমতা বিধান দেখো। দ্বিতীয় প্রশ্নের সমতা বিধান। দ্বিতীয় প্রশ্নের সমতা বিধান। সিতে দেওয়া আছে এটি কোন ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। ঘষা কাজ। প্রতিফলকের ছবি অঙ্কন করে আপতন কোণ, প্রতিফলন কোণ ও প্রতিফলকের ওপর অবিলম্ব চিহ্নিত করো। আলোকরশ্মির প্রতিফলনের চিত্র। আলোক উৎস কাকে বলে? আলোক উৎস কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 এতে দেওয়া আছে পরমাণু গঠন বর্ণনা করো। পরমাণুর গঠনের চিত্র। বিতে দেওয়া আছে সংকেত লেখো। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, পটাশিয়াম সায়ানাইড KCN। 5 দেওয়া আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। চুন জল হবে অপশন ই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দ্বিতীয় প্রশ্ন, গয়টার রোগ যার অভাবে হয়, অপশন ডি, সেটা হচ্ছে আয়োডিন। পটাশিয়াম আয়নের অভাবে হয়, অপশন বি, স্নায়বিক আদান প্রদানের সমস্যা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, অপশন সি, পজিটিভ তড়িৎযুক্ত। 5 নম্বর আছে অ্যানায়ন। অ্যানায়ন হবে অপশন এ, নেগেটিভ তড়িৎগ্রস্ত। লাইফ সায়েন্সের আগের প্রথম প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় শ্রী অ্যানোফিলিস মশা। দ্বিতীয় প্রশ্ন, দুধকে দইয়ে পরিণত হতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস।
3 নম্বরের প্রশ্ন, বাসস্থান ধ্বংসের ফলে পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে গেছে সাইবেরিয়ার বাঘ। 4 নম্বরের প্রশ্ন, উন্নয়নশীল দেশের শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে ইউনিসেফ। 5 নম্বর প্রশ্ন, জলের দ্রাব্য ভিটামিন কোনটি? ভিটামিন সি। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, ভেজাল সরষের তেল খেলে ড্রপসি নামক একটি রোগ হয়। দ্বিতীয় প্রশ্ন, ভারতে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। 3 নম্বরের প্রশ্ন, ঠোঁট ফেটে যায় ভিটামিন ড্যাশের অভাবে, বি কমপ্লেক্স। 4 নম্বরের প্রশ্ন, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় আফ্রিকাতে। 5 নম্বরের প্রশ্ন, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায় এর অভাবে, সেটা হচ্ছে বি কমপ্লেক্স। 3 দেওয়া আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। প্রথম প্রশ্ন, বালিমাছি হবে অপশান সি কালাজ্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে র্যাট ফ্লি, অপশান এফ প্লেগ। সুন্দারল্যান্ড হবে অপশান এ বায়োডাইভার্সিটি হটস্পট। 4 নম্বর আছে এডিস মশা, অপশান বি ডেঙ্গি। কিউলেক্স মশা, অপশান ই ফাইলেরিয়া। সর্পগন্ধ হবে অপশান ডি রেসারপিন। 4 প্রথম প্রশ্ন, ওপিভি এর পুরো নাম কি? ওপিভি এর পুরো নাম কি? ওরাল পোলিও ভ্যাকসিন। দ্বিতীয় প্রশ্ন, আর্সেনিকোসাস কি? আর্সেনিকোসাস কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ডের জেনিভা শহর। 4 নম্বরের প্রশ্ন, ব্ল্যাক ডেথ রোগটি কী নামে পরিচিত? প্লেগ রোগ। 5 নম্বরের প্রশ্ন, এমএমআর বলতে কী বোঝায়? এমএমআর বলতে হাম, মামস এবং রুবেলাকে বোঝানো হয়। এমএমআর হলো একটি সম্মিলিত টিকার সংক্ষিপ্ত রূপ, যা এই 3টি ভাইরাল সংক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। 6 নম্বরের প্রশ্ন, বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসটির নাম কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1। 5 প্রথম প্রশ্ন, পাস্তুরাইজেশন কাকে বলে? পাস্তুরাইজেশন কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, অ্যালার্জি এবং অ্যালার্জেন কি? দুটি অ্যালার্জেনের নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝায়? সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত। খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন কে এর কাজ লেখো। ভিটামিন কে এর কাজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, কোরাল বা প্রবালের ব্যবহার কি? প্রবাল বা কোরালের ব্যবহার লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, মশকির রক্তপানে সাহায্যকারী অঙ্গগুলির চিত্র অঙ্কন করো। মশার মুখভঙ্গের বিভিন্ন অংশ। অথবাতে যে প্রশ্নটা আছে, কিউলেক্স মশার বৈশিষ্ট্য লেখো। কিউলেক্স মশার বৈশিষ্ট্য। উত্তর এখান থেকে এই পর্যন্ত।